হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি যাব আজ দেবঘর। যাব না ভাবছিলাম তো সকাল 7টা যখন বাজলো একবারও ইচ্ছে হয়ে গেল চলেই যাই। আবার কখন সুযোগ হবে কি হবে না, যখন ইচ্ছে হয়েছে বেরিয়ে যাই। বেশি ভাবলে আর যাওয়া হয় না, আর কিছু করা হয় না। তার জন্য কিছু করতে হলে বেশি ভাবতে হয় না। তো দেখা হচ্ছে আবার ওখানেই। আর যদি পারছি তো রাস্তারও কিছু ভিউ দেখাবো। আর ফাইনালি আমি বেশি না ভেবে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ার শেষ, মানে পাড়াতে ঢুকতে প্রথম গেটই বলা যায়। আর এই রাস্তাটা মনে হচ্ছে আমি তোমাদেরকে একবার দেখেছিলাম মোটো ব্লগিংয়ে, বিকেলের টাইম ছিল। আর এটা হচ্ছে সকালের টাইম। খারাপ না, দেখতে সুন্দর যদি নতুন কেউ আসে, কারণ আমরা প্রতিদিন দেখি বলে এতটা সৌন্দর্য মনে হয় না, কিন্তু অবশ্য সুন্দর। আর এখান থেকে শুরু আমাদের মিয়াপুর সবজি বাজার। এই বাজারটা বেশ বড়। সবজি বাজারটা এরকম সবজি বসতে দেখানো হয়নি, কারণ এর আগের বার দেখিয়েছিলাম, তবুও বিকেলবেলায় কোনো সবজি নিয়ে বসে না। সকাল থেকে শুরু হয় 7টা-8টা থেকে। আর আমি 8টার সময় বেরিয়েছি, তাই দেখতে পাচ্ছ। আর এখানে যদি 10টার সময় আসা যায় তো প্রচণ্ড ভিড় থাকে। আর এখান থেকে শেষ সবজি বাজার। আর এটা হচ্ছে আমাদের মিয়াপুর রেল লাইন ওভারব্রিজ। এটা ওভারব্রিজ বলা যাবে না, কারণ নিচে দিয়ে কোনো রাস্তা নেই, রেল কোম্পানি পুরোটাই ঘিরে দিয়েছে। তো যতজন সাইকেল দিয়ে যেতে হয়, উপর দিয়ে যেতে হয়, আর নিচে দিয়ে গেলে খুব কষ্ট করে যাওয়া যায়। আর এটা হচ্ছে ওমরপুর। বাম দিকে যাচ্ছে বহরমপুরের সাইড, আর মুরারই যাওয়া যায়। আর ডান দিকে এর আগে আবার দেখিয়েছিলাম যেটা ফারাক্কার দিকে যাচ্ছে। আর আমি যাব মুরারই দিয়ে দেবঘর। আর এটা হচ্ছে মুর্শিদাবাদ। আর একটু পরেই আসছে বীরভূম, মানে মুর্শিদাবাদ আর বীরভূমের আলাদা আলাদা ভাগ। এখান থেকেই হচ্ছে এটা বীরভূম, আর এই দিকটা মুর্শিদাবাদ। দেখতে পাচ্ছ ডান দিকে বাম দিকে খুব সুন্দর সবুজ ধানের জমি। এটা সুন্দর সবুজ। আর এটা আছে কাশিমনগর। এখানে অনেক কাঠগোলা আছে, মানে কাঠ ছিঁড়াই করা হয়। অনেকগুলো মোটামুটি 8-9টা কাঠগোলা, বেশি আছে কম নয়। আর এই কাশিমনগরের বাম সাইডে আছে কৃষি বাজার।
কিন্তু এই বাজারে সবজি মনে হচ্ছে বিক্রি হয় না, কারণ এইখানেই বাম দিকে হাট আছে, প্রতি হাটে হাটে সবজি মানে অনেক কিছুই বিক্রি হয়, বাম দিকের রাস্তা দিয়ে যেতে হয়। আর আমি ফাইনালি এন্ট্রি করে দিয়েছি মুরারইয়ের ভেতরে, গ্রামের ভিতরে। আর এটা হচ্ছে মুরারইয়ের ট্রাফিক মোড়। বাম দিক দিয়ে যাওয়া যায় নলহাটি দিয়ে রামপুরহাট, কিন্তু আমি যাব সামনে। আর এটা হচ্ছে মুরারই স্টেশনের আন্ডারগ্রাউন্ড রোড, কারণ আগে এই রাস্তাটা চালু ছিল না, তৈরি হচ্ছিল আমি দেখেছি, এটা এখন দেখছি চালু হয়ে গেছে। আর নয়তো এটা এখান দিয়ে রেলগেট মানে পার করে যাতায়াত করতে হতো, তো অনেক সমস্যা হতো, গাড়ির জ্যাম ট্যাম লাগতো অনেক, আর অনেক টাইম নষ্ট হতো। আর মুরারই রেল স্টেশন পার করেই আশেপাশে দেখা যাচ্ছে বেশিরভাগটাই গম ক্ষেত আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না। আগে ধানের জমি শুনেছি হতো, কিন্তু এখন সেটাও দেখা যাচ্ছে না। আমাদের পুরনো বাড়িতে অবশ্য আগে ছিল, এখন সেইখানে গম ক্ষেত মানে গম ছেড়ে দিয়ে ভুট্টা চাষ বেশি শুরু হয়েছে, তার জন্য এখন আর গমের জমি বেশি দেখা যায় না। এখানে দেখা যাচ্ছে, ভালো লাগছে, কিন্তু রাস্তার জন্য আর ফাইনালি আমি এখন ক্রস করব ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে। আর এখানে সাইনবোর্ডে দেখাচ্ছে দুমকা 77 কিলোমিটার আর দেবঘর 145 কিলোমিটার, তার মানে আমাকে এখান থেকে যেতে হবে 145 কিলোমিটার। আর এখন এই জায়গাটার আমি নাম জানি না, তবে এখান থেকে দুমকা হচ্ছে 64 কিলোমিটার আর দেবঘর 129 কিলোমিটার। আর এই জায়গাগুলোর আমি নাম জানি না কোথায় আছে, কিন্তু দেখে সিনেমেটিক রাস্তার মতো মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে, কারণ আগে দেখিনি আমি, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। এখানকার মানুষগুলো যদি দেখেছে তাদের জন্য এগুলো নর্মাল, কারণ দেখে মনে হচ্ছে আমি মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, কারণ মাঠের ঘাসগুলো সম্পূর্ণই মরে গেছে, মাঝে মাঝে একটা দুটা গাছ বেশি, আর বেশিরভাগটাই খেজুর আর তালের গাছ। আর এই জায়গাগুলো আমি যতই কম দেখানোর চেষ্টা করছি ততই মানে কম হচ্ছে, মনে হচ্ছে আরও আমি দেখাতে চাই। জীবনে নতুন এক্সপিরিয়েন্স করলে যা হয়, সুন্দর লাগছে। জীবনে ফার্স্ট টাইম এরকম জায়গাগুলো, মিডিলে খেজুর গাছ, তালের গাছ। আমি ভাবছি এখানে যদি আমাদের ওখানে কোনো মানুষগুলো থাকতো যারা খেজুরের রস সংগ্রহ করে, তাহলে তো এই খেজুরের গাছগুলো ঠিক থাকতো না। भैया ओ भैया, दुमका जाने वाला रास्ता इधर से है, दुमका इधर से जुमानपुर तरफ घूमिएगा। দেখতে পাচ্ছ ডান দিকে ছোট একটা পাহাড়, মানে লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করছি যে নিজে গাড়ি চালাচ্ছি এরকম একটা জায়গায়, যেখানে আশেপাশে ছোট ছোট পাহাড় আছে, চাইলেই দাঁড়িয়ে দেখতে পারবো ভালো করে।
লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, খুব সুন্দর লাগছে। अंकल जी, दुमका जाने वाला रास्ता इधर से है ना? थैंक यू। কিন্তু আমি এখানে একটা বিষয় বুঝতে পারছি না, যে রাস্তার আশেপাশের গাছগুলো এরকম কালো কেন। হ্যাঁ, এটা বুঝতে পারছি ধুলোর জন্য কালো হয়েছে, কিন্তু সেই ধুলোগুলো কালো কেন? আমাদের এখানে তো কালো নয়, সাদা সাদা ধরনের হয়ে যেত। আর এটা দেখতে পাচ্ছ, পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে। কোনো একটা সিনেমা আছে এরকমটাই, যে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, কিন্তু এই জায়গাটা সেই সিনেমার নয়, এটা অন্য কোনো জায়গার নাম জানি না আমি। এই হচ্ছে একটা মেন বিষয়, মানে খারাপের বিষয়। আর আমি এখানে গাছগুলোর মধ্যে সব থেকে গাছ বেশি দেখতে পাচ্ছি শালের গাছ, যে হলুদ হলুদ ধরনের পাতাগুলো আছে গাছে, সেই গাছগুলো হচ্ছে শাল গাছ। আর যে শাল গাছ মানে যে পাতা, শাল পাতাতে আমরা খাবার খাই বিয়ে বাড়িতে, সেই পাতার এই গাছগুলো। আর সামনে দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট পাহাড়। আর এখন টাইম হচ্ছে 10টা 10, এখনও অর্ধেক রাস্তা কমপ্লিট করতে পারিনি। এটা হচ্ছে একটা বড় দুঃখের বিষয়। জানি না সেইখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে দেবঘর। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটা জিনিসই বেশি ভয় পাচ্ছিলাম, যে রাত্রেবেলায় আসার সময় যখন আসবো, এখনই তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না দিনের বেলাতেই, রাত্রেবেলায় যদি হয়ে যায় রাত, তাহলে তো সমস্যায় পড়ে যাবে এরকম ফাঁকা রাস্তায়। দেখা যাবে কী হয়। আর তার সাথে আমি এটাও ভাবছিলাম, এখানে কোনো পাংচার লিক সারানোর কোনো দোকান দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে দেখেছিলাম যেখানে গাড়ির লিক টিক সারাচ্ছে, কিন্তু দেখো যদি এইখানে লিক হয়ে যায় গাড়ি, তখন কত সমস্যা হবে। তবে যাই হোক, যতই সমস্যা হোক, জায়গাটা আমাকে দেখতে খুব ভালো লাগছে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর এগুলোর মধ্যে তোমরা কতটা বুঝতে পারছো কি জানি না, আশেপাশে দেখবে হলুদ হলুদ গাছ আছে, লাল লাল, একটু লাল ধরনের। তো সেই গাছগুলো আসলে সম্পূর্ণই ফুল, পাতা কম। তো আমি জানি না এই গাছগুলোর নাম কি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখো আশেপাশে খেয়াল করো, দেখতে পাবে খুব সুন্দর লাগছে। আর ফাইনালি আমি পৌঁছে গেছি দুমকা ট্রাফিক মোড়। এখান থেকে আমাকে ডান দিকে যেতে হবে। আর এখান থেকে দেবঘর দেখাচ্ছে 72 কিলোমিটার,
সামনে। আর এই সাইনবোর্ড দেখে আমি যেতে গিয়ে সামনে ভুল হয়ে গেছিলো। এই সাইনবোর্ডে দেখাচ্ছে সোজা দেবঘর 69 কিলোমিটার, আর এই সাইনবোর্ড দেখতে গিয়ে ভুল হয়ে গেছে আমার, তার জন্য ভুল রাস্তায় চলে গেছিলাম। তো এতটাও সমস্যা হয়নি, দেখো কোন রাস্তায় চলে গেছিলাম, আর আমাকে যেতে হতো আলাদা রাস্তা। আর ওই ভুল হয়ে যাওয়া রাস্তার জায়গাটুকু আমি ক্যামেরায় রেকর্ড করতে পারিনি, কারণ জানতামই না যে এটা ভুল রাস্তা। অনেক দূর যাওয়ার পরে জানতে পারলাম এটা ভুল রাস্তা। তবুও ভয় পাইনি, কারণ গুগল ম্যাপে দেখলাম যে এখান থেকে এই রাস্তা দিয়ে একটু বেশি দূর পর্যন্ত ঘুরে যেতে হবে, আর ওই রাস্তা দিয়ে একটু কাছে হতো। তো ঘুরে যাওয়ার সময় আমি একবার ভাবলাম যে ওই রাস্তা দিয়ে চলে যাই যখন কাছে হবে, কিন্তু একবার মনে হলো যে ওই রাস্তা যদি খারাপ হয়, মানে টাইম তো তাহলে আরও বেশিই লেগে যাবে। তার জন্য এই রাস্তা দিয়ে এগোতে শুরু করেছি। আর এটাই হচ্ছে আমার ওই ভুল রাস্তা, যেটা আমি কিছু দূর এগোনোর পর এই সাইনবোর্ড দেখে বুঝতে পারছি যে এটা আমার সঠিক রাস্তা না। কিছু দূর এগিয়ে আমি আবার গুগল ম্যাপ চেক করলাম, বুঝতে পারলাম যে ওই সঠিক রাস্তাটা পিছনে ছেড়ে চলে এসেছি। আবার আমাকে এখান থেকে রিটার্ন যেতে হয়েছে। ভাবলাম কেউ একজনকে জিজ্ঞেস করবো, কিন্তু জিজ্ঞেস করার মতো কাউকে দেখতে পাচ্ছি না। আর আজকে ছিল হোলির দিন, তার জন্য আরও বেশি এরকম সমস্যা যে সেরকম লোক দেখতে পাচ্ছি না। আর তাছাড়াও এখানে লোকজন খুব কম। তারপরে আমি ভাবলাম কিছু দূর এগিয়ে যায়, কেউ একজনকে দেখতে পেলে তাকে ভালো করে জিজ্ঞেস করে নেব, জেনে নেব। কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পরেও নিজের ইচ্ছাতে ইউটার্ন নিয়ে নিলাম। আর এখানে একটু কিছু খাবার খেয়ে, মানে জল টল খেলাম, কেক খেয়েছি, এখান থেকে বেরিয়ে পড়লাম। টাইমও হয়ে গেছে অনেক, এতক্ষণ লাগার কথা না। আর এগুলো হচ্ছে আমার সঠিক রাস্তায়, একটু রাস্তা খারাপ আছে, কিন্তু কোনো সমস্যা না। সঠিক রাস্তা থাকলে খারাপ থাকলেও সমস্যা হয় না। আর ডান দিকে দেখতে পাচ্ছ সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড়। আর এটার পরে আমি ভিডিও বেশি করতে পারিনি, কারণ ক্যামেরায় চার্জ কম ছিল, তার জন্য চার্জে লাগিয়ে। আর আমি পৌঁছে গেছি, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তার জন্য বাকি ওখানে পৌঁছে গিয়ে মন্দিরের ভিডিওটা পরের ভিডিওতে দিচ্ছি। ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি।